2025 সালে একটা সুখবর শুনতেছি যে যারা বিসিট ভিসা আসলে এক্সচেঞ্জ করার জন্য ট্রাই করছিলেন, গতবার বাহারানি বিসিট ভিসা আসতে চান, বাহারে কোম্পানি এখন কমেন্ট করছিলেন আর মেসেজ করছিলেন নতুন বছরে আসলে কিভাবে বাহারানে আপনারা ফুড ডেলিভারি এসে কাজ করতে পারবেন বা যে কোনো জব করতে পারবেন। তাদের জন্য একটাই ওই আমি আসলে দেখতে পাচ্ছি, সে ওইটা হলো আমি যেটুকু আসসালামু আলাইকুম প্রান্ত ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে প্রান্ত ভাই অনেকে আমারে অনেকেই কমেন্ট করে, মেসেঞ্জারে মেসেজ করে, প্রায় মেসেজটা আসে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যে আসলে বাহারানি ভিসা কবে খুলবে। তো এই বিষয় নিয়ে আপনি কিছু কি জানেন, বলতে পারেন আমার অডিয়েন্সে? আসলে বাহারানের ভিসা খোলা না খোলা এগুলো আসলে অ্যাকচুয়ালি বাহারান গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। এবং কি দেখেন, এটা কিন্তু আমার বাবার দেশ না, আপনার দেশ না, আমাদের বাংলাদেশের কারো দেশ না, এটা আরেকজনের দেশ, রাইট? তো অনেকেই আমাকে বলতেছে বিসিট ভিসা এক্সচেঞ্জ করা যাবে কিনা। না, ভিসা আসে এক্সচেঞ্জ করা ইতিপূর্বে কিন্তু গিয়েছিল, মানে অনেকে করছে, এমন না যে করে না। অনেকে করোনার সময় দেশে গিয়েছে, আসতে পারে না, ভিসা ক্যান্সেল হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে। তো তারা তো এক্সপায়ার হলে আসতে পারতেছে না। অনেকে কিন্তু দুবাই হয়ে, সৌদি হয়ে তারা কিন্তু আবার বাহারানে কাম ব্যাক করছে এবং কি ডিউটি জয়েন করছে। কিন্তু কিছু সংখ্যক মানে তারা আসে এখানে ভিসা লাগায় না। আমি যেটুকু জানতে পারছি বাহারানের সম্পর্কে 2025 আসলে শুনছি যে ফ্যামিলি ভিসাটা খোলার পসিবিলিটি আছে। হ্যাঁ, ফ্যামিলি ভিসাটা ওপেন রাখলে আপনার পাসপোর্টের মধ্যে আপনার ওয়াইফের নাম থাকতে হবে 100%। কারণ ইতিপূর্বে এখানে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হার্ডলি হবে, অনেকে তো আমার কথাটা মাইন্ড করতে পারে। অনেকে এমন ভাবে ফ্যামিলি বানিয়ে নিয়ে আসছে, এখানে কিন্তু বাজে কাজগুলো করতেছে। যখন তাদের দুজনকে আলাদা আলাদা করে ধরা হয়েছে, কেউ কাউকে চিনে না। দেখা গেল আপনি ফ্যামিলি ভিসা আপনি পাইছেন, পাওয়ার পরে আপনার পাসপোর্টে আপনার ওয়াইফের নাম থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে পুলিশ ক্লিয়ার একটা ফুল টোটাল ক্লিয়ারেন্স লাগে। ওটা পুলিশ ক্লিয়ার একটা চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার আসলে কি অনেক কাগজপত্র আসলে জমা করতে হয়। এটা একটু হার্ডলি প্রসিডিউর, এটা অনেক তো হার্ডলি করতে হবে, এটা এত ইজিলি না। তারপর অনেকটা দেখেন, ফর এক্সাম্পল আমরা পুলিশ ক্লিয়ার যাইলাম বা একটা চেয়ারম্যানের সার্টিফিকেট লয়ে যাইলাম, বা পুলিশে আমরা একটা তদন্ত করে একটা সার্টিফিকেট দেয়, ওইটা যদি আমরা আনতাম, আমরা পাসপোর্টের মধ্যে যদি আমরা নাম দেই, এটা কিন্তু একটা হয়রানি দিতে হবে। আমাদের জন্য কাজটা করছে, কারণ আমরা কি করছি, আমরা দেখেন আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপরে ভুটান, অনেক রাষ্ট্রই আছে, তাদেরকে কিন্তু এই জিনিসটা বলে না যে তোরা পাসপোর্টের মধ্যে তাদের ওয়াইফের নাম থাকতে হবে। বাট আমাদের বাংলাদেশে কেন? আমাদের জন্যই। আমরা আসলে কারণ আমরা এমন কিছু কাজ করছি বাহারানে, যেটা আসলে বলতে গেলে নিজেদের লজ্জা। কথায় আছে, উপরের দিকে যদি আপনি থুতু ছুড়েন, সেটা আপনার মুখে পড়বে। তো বাকি কিছু যারা শিক্ষিত জেনারেশন আছেন, যারা এডুকেটেড, অবশ্যই আপনারা বুঝতে পারেন যে আমরা যারা কমেন্ট করছিলেন আর মেসেজ করছিলেন নতুন বছরে আসলে কিভাবে বাহারানে আপনারা ফুড ডেলিভারি এসে কাজ করতে পারবেন বা যে কোনো জব করতে পারবেন, তাদের জন্য একটাই ওই আমি আসলে দেখতে পাচ্ছি, সে ওইটা হলো আমি যেটুকু জানি, এটা আসলে কনফার্ম না, এতটুকু আমি জানতে পারছি যে যদি আপনি বিসিট ভিসা আসেন, আজ থেকে 1 বছর থেকে 1.5 বছর আগে, হ্যাঁ, বিসিট ভিসা প্রায় 1 থেকে 150 লোক আসছিল। আসার পরে বাহারানে আসার পরে তারা কি করছে, তারা ফেরত যায় নাই। তখন সরকারে আসলে তারা চাইছিল যে বিসিট ভিসা আমি দিছি, আমার দেশে আসছে, তারা ঘুরে ঘুরে আবার চলে যাবে রিটার্ন, কিন্তু তারা রিটার্ন যায় নাই। তারা এখানে থাইকিয়া তারা আবার কি করছে, এখানে ভিসা এক্সচেঞ্জ করার জন্য অনেক আবেদন করছে, অনেকে করতে পারছে, অনেকে করতে পারে না, অনেকে অবৈধ হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। তারপর তাদেরকে ধইরা পুলিশে ধরে আবার বাংলাদেশে রিটার্ন পাঠা দিছে। ঠিক আছে, এই দেশে থেকে আসছে, ওই দেশে না। এটা কিন্তু শুধু তাদের না, যে কোনো ন্যাশনালিটি যারাই আসছে সবাইকে কিন্তু বাহারান গভর্নমেন্ট খুবই দায়িত্ব সহকারে কিন্তু দূরে দূরে পাঠাচ্ছে। হ্যাঁ, ওই কারণে আসলে বিসিট ভিসা অফ করে দিয়েছিল। কিন্তু 2025 সালে একটা সুখবর শুনতেছি যে যারা বিসিট ভিসা আসলে এক্সচেঞ্জ করার জন্য ট্রাই করছিলেন গত বছর, এখন নাকি এটা ইনশাআল্লাহ একটা প্রসেসিং আছে, এটা দেওয়ার জন্য যে আপনি আইসা ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে এটার মধ্যে একটা কিছু ক্যাটাগরি দিয়ে দিছে, কিছু শর্ত দিয়ে দিছে। আমি চাই কিন্তু আমাদের ইয়াং জেনারেশন যারা এভাবে পড়ে আছে, এবং কি যারা ভিজিটার আসতেছে বর্তমানে, বর্তমানে যারা ভিজিটার আসবে, আপনার কাছে কিন্তু বেসিক্যালি বেশিরভাগ নিউজ গুলো থাকে, আপনি বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে। সো এই বিষয়ে একটু কিছু বলেন। আসলে বিসিট বিষয়ে এখন সরকারের যেটুকু মানে আমাদেরকে চান্স দিতেছে, শুনতেছি যে পার্লামেন্টে বলা বলি করছে, এটা নিয়ে বিসিট বিষয় বলতেছে দিবে, কিন্তু এটা আলোচনা করছে, পেপার এখনো ফাস্ট হয়নি, মানে এখনো প্রুফ হয় না, এটা দিবে, প্রুফ হয় না, এটা আলোচনা করতেছে। বিসিট বিষয় দিবে, আইসা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কিভাবে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। আপনি আসার পরে যে কোনো আপনাকে একটা কাজ খুঁজে নিতে হবে,
ঠিক আছে, আপনাকে যত মাসের ভিসা দেয়, ভিসা যত দিন আপনার পাইবেন এতদিনের ভিতরে আপনি একটা কাজ জোগাড় করতে হবে বাহরাইনের ভিতরে আইসা। ওই কাজটা জোগাড় করার পরে যদি ওই মালিকে আপনার যে কাজের প্রতি এক্সপিরিয়েন্স আছে ওই কাজ জানা থাকে, আপনার জন্য খুবই উপকার হবে। আপনি যদি বিষয় এসে চেঞ্জ করেন, এই কাজগুলোর এক্সপিরিয়েন্স যদি আপনার জানা থাকে। সো আমি নাম্বার 1 প্রথমে বলে দিই আপনার ড্রাইভিং। আপনি যদি ড্রাইভিং জানেন তাহলে আপনি এক্সচেঞ্জ করাটা আপনার জন্য ইজি হবে। আপনাকে যে কোনো মানুষ ড্রাইভিং এর সাইডে আছে বাহিরে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হলো ফুড ডেলিভারি ড্রাইভিং, এটা তো আপনারা জানেনই, এটা সাইডে আছে ভালো বাহিরে। সো আরেকটা হচ্ছে কনস্ট্রাকশনের যারা মেশন, যারা কার্পেন্টার ধরেন এই যে কি বলে জিপসনের কাজ, তারপরে জিপসনের কাজ, আপনাদের এই লোকগুলা যারা এই কাজগুলো জানে তাদের কিন্তু অনেক চাহিদা। এবং কি ইলেকট্রিক্যালি যারা মেকানিক্যাল কাজগুলো জানেন, বিভিন্ন কম্পিউটার ফিটিং আনফিটিং, ব্যাটারি সেটিং, বিভিন্ন যে সফটওয়্যারিং কাজগুলো জানেন, আসলে হাতের কাজগুলো কিন্তু খুবই চাহিদা বাইরের দেশে। রাইট, আপনার হাতের কাজ যদি জানা থাকে তাহলে যে কোনো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। মালিকের যদি দেখেন আপনি পিজ্জা বানাইতে পারেন, আপনি কারিগর, আপনি যারা বাহারানি বিষে আসতে চান, বাহারে কোম্পানি এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট থেকে কিছু বলে নাই বাহারানি বিষয় ওপেন করার বিষয় নিয়ে, ঠিক আছে। চেষ্টা করেন বা দোয়া করেন আল্লাহর কাছে। আশা করি, আমরা দোয়া করি যে আমাদের বাংলাদেশের বিষয় খোলা হোক, করলে আমাদের জন্য উপকার হইব। অনেক দেখা যায় বাংলাদেশের মানুষ খুবই কম বাহারানির ভিতরে, জনসংখ্যা খুবই কম। আর এইটা একটা ছোট্ট একটা দ্বীপ, আর দ্বীপটার আসলে এই সরকারের টাকা, এত টাকা পয়সা, এই সরকার যদি আরো 10 বছর যদি মনে করেন মানুষ না হয়, সমস্যা নাই, এই সরকারে চলতে পারবো, সমস্যা নাই। মানে সবচেয়ে পৃথিবীর টাকার জন্য, টাকার মূল্য কি জানেন, কুয়েতের পরে বাহারান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে অনেকেই ভিডিওটা দেখে অনেক উপকার হবে। সো অনেকে জানতে পারবে বাহারানের সম্পর্কে। এবং কি আমরা আর যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আপনাকে অ্যানসার দেব। আর যদি আমাদের ভুল মন্দ হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।